প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সোশ্যালজি জেনারেল পেপার রয়েছে SECB1 থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট। এই সাবজেক্ট থেকে তোমরা একটি গুরুত্বপূর্ণ তোমাদের মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার যাই বলো, সেই রকম একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। এই পত্রটি তোমরা যদি ভালো করে যাও কোশ্চেন পেপারটি, তাহলে তোমাদের দেখবে অনেকটাই তোমরা উপকৃত পাচ্ছ। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তোমাদের আমি স্টাডি মেটেরিয়াল এই সাবজেক্টের আমি তোমাদের এবারে রেডি করিনি, কারণ রিকোয়ারমেন্ট ছিল না সেরকম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের লাস্ট মিনিটের একটু যদি কোশ্চেনগুলো দেন, তো আমি মক টেস্ট পেপারটা তোমাদের দিয়ে দিলাম। এবং তোমরা অনেকেই যারা বলেছো রিকোয়েস্ট করে, তাদের প্রত্যেকেরই বই রয়েছে। বই দেখে তোমরা কোশ্চেনগুলো একটু ভালো করে নেবে। তো কোন কোশ্চেনগুলো করবে সেটি আমি আলোচনা করি। তো দেখো, আমাদের 3টে বিভাগে ভাগ করা থাকে: বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ। ইংলিশ ভার্সনে বিভাগ ABC। তো চলো দেখে নিই। বিভাগ কয় আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 15 নম্বরের 3টি। কী কী প্রশ্ন করতে হবে? উন্নয়ন কাকে বলে? সামাজিক উন্নয়নের সূচকগুলি নির্দেশ সাপেক্ষে বিস্তারিত আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে টিকা লেখো। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ওপর একটি নিবন্ধ লেখো। মানব উন্নয়ন বলতে কী বোঝো? অর্থনৈতিক উন্নয়ন যে মানব মর্যাদা কেন্দ্রিক, তার যুক্তিসহ আলোচনা করো। লিঙ্গ এবং উন্নয়নের প্রকৃত উদ্দেশ্যের বিষয়ে টিকা লেখো। উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ডিজিটাল ভারতের ওপর একটি টিকা লেখো। ঠিক আছে, এই 7টি প্রশ্ন ভালো করে যদি করে যাও, এখান থেকে তোমরা 3টি 15 নম্বরের মধ্যে 2টি মিনিমাম কমন পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি 2টি মিনিমাম তোমরা কমন পেয়ে যাবে 15 নম্বরে। তারপর দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই 5 নম্বরের জোর দেবে ভালো করে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব কী? সামাজিকীকরণ উন্নয়নে কীভাবে সাহায্য করে? সামাজিকীকরণ উন্নয়নে কীভাবে সাহায্য করে? বৃদ্ধি উন্নয়ন বিষয়ক বিতর্কের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। শহরের উন্নয়নে পৌরসভার ভূমিকা পর্যালোচনা করো। MGNREG এর উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নিগম ভিত্তিক সামাজিক দায়িত্ব CSR এর পর্যালোচনা করো। সুশীল সমাজ কিভাবে উন্নয়নে সাহায্য করে? স্বনির্ভর গোষ্ঠীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ডিজিটাল ভারতের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব, এটি আগে রিপিট হয়ে গেছে। ঠিক আছে, এই প্রশ্নটি রিপিট হয়েছে। সামাজিকরণ উন্নয়নে কীভাবে সাহায্য করে, এই দুটো রিপিট, মানে ঝ অবধি তোমরা পড়বে। এই কটি প্রশ্ন ভালো করে তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, তারপর দেখো বিভাগ গ থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সামাজিক উন্নয়ন কী? স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? এই প্রশ্নতে একটু ভালো করে জোর দাও, তোমরা দেখবে বেরিয়ে যাবে। 5 নম্বরের যে প্রশ্নগুলো, এই 2 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি, এখানে মোটামুটি করতে পারলে এখানে তোমরা 10-এ 10 তুলে নিতে পারবে। 5 নম্বরে যদি 2টি কোশ্চেন কমন পেয়ে যাও মিনিমাম, সেখান থেকে তোমরা 8 মতো ক্যারি করে নিতে পারবে। 18 নম্বর উঠলে, ঠিক আছে, তোমাদের 80 নম্বরে 24 পেতে হবে। আরেকটি 15 নম্বরের কোশ্চেন তোমরা ঠিকঠাক লিখতে পারলেই তোমরা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, যারা মোটামুটি পাস করতে চাইছো, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, তাদের তো পুরো সবকটাই ভালো করে পড়তে হবে। তারপর দেখো PPP পুরো কথাটি কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, সামাজিক পরিষেবা কি? সামাজিক উন্নয়নের 2টি সূচকের উল্লেখ করো। CSR এর পুরো কথাটি কি? ডিজিটাল শিক্ষার 2টি বাধা উল্লেখ করো। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের যে কোনো 2টি ভূমিকার উল্লেখ করো। GDP বলতে কি বোঝো? ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কি বোঝো? নাবার্ডের যে কোনো 2টি কার্যাবলী উল্লেখ করো। স্বেচ্ছাসেবী সংস্থার 2টি করে কার্যাবলী উল্লেখ করো। অর্থনৈতিক বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের যে কোনো 2টি পার্থক্যের উল্লেখ করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করে নিও। এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আরও বিভিন্ন সাবজেক্টের মক টেস্ট পেপার তোমরা পেয়ে যাবে। তোমরা চ্যানেলটি ফলো করে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এটুকুই।